বৃষ্টির রাতে ঘুটঘুটে অন্ধকারে কবরস্থানটি দেখাচ্ছিল একদম হাড় হিম করার মতো ভয়াবহ। এক মুহূর্তের জন্য আমরা সবাই চমকে উঠলাম। এক বিদ্যুতের ঝলকানিতে আমরা সবাই স্পষ্টভাবে দেখলাম কবরস্থানের সামনে তেঁতুল গাছের একটা ডালের উপরে কাদের বুড়ো উল্টো হয়ে ঝুলে আছে। আমি হলাম শাকচুন্নি। প্রায় 50 কিলোমিটার বেগে শিমুলগঞ্জের দিকে ধেয়ে আসছে কালবৈশাখী। ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। সোহেল, তুই যাই বলিস ভাই, ইমরানকে ছাড়া রাতের আড্ডাটা কিন্তু জমেই না। ঠিকই বলেছিস, ও না থাকলে মজাই নেই। এই যা, একটু চানাচুর মুড়ি নিয়ে আয় না, বৃষ্টির মধ্যে মুড়ি মাখা হলে বেশ জমে যাবে। তার হবে না রে রাশেদ। কেন? আমাদের এলাকার কিপ্টে বুড়ো আব্দুল কাদের মোল্লা মারা গেছে। ইন্নালিল্লাহ! ওই কাদের যে সারাক্ষণ ঝগড়া করতো, বেটা মরলো নাকি? লোকটা যা কিপটে ছিল তা বলার বাইরে। হ্যাঁ, তার তো কেউ নেই, তাই আমাদেরই তার শেষকৃত্য করতে হবে। বৃষ্টির রাতে একটু চা খেতে এলাম, এখানেও শান্তি নেই। চল 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 তবে। আমরা বুড়োর বাড়িতে গিয়ে দেখি খাটের উপর নিথর পড়ে আছে আব্দুল কাদেরের লাশ। সোহেল, তুই কাফন আর খাটিয়ার ব্যবস্থা কর, আমরা লাশটাকে গোসল করাই। রাশেদ, টাকা লাগবে তো। টাকা? এই কিপ্টে বুড়োর বাড়িতেই দেখ না, যখন বেঁচে ছিল তখন তো না খেয়েই সব জমিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই ট্রাঙ্কটা খুলে দেখ তো। এই দেখ রাশেদ, কি রে? এক ঘোড়া সোনা। বাহ, কিপ্টের ঘরে এত সোনা! বেটা মনে হয় না খেয়ে এগুলো জমিয়েছে। চল রাশেদ, কিপ্টের আপন বলতে তো কেউ নেই, এটা দিয়ে আমরা তার শেষকৃত্যর কাজ শেষ করি, আর বাকিগুলো আমরা ভাগ করে নেব। তা তুই ঠিকই বলেছিস, বেটা বেঁচে থাকতে তো কাউকে কিছু দেয়নি, তাই এগুলো না হয় আমরাই ভোগ করব। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে। আমরা লাশটাকে গোসল করিয়ে কাছের একটা মসজিদ থেকে জানাজার নামাজটা শেষ করে এলাম। বুড়োকে কাঁধে নিয়ে আমরা সবাই কবরস্থানের দিকে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টা পথ চলে আমরা কবরস্থানে এসে পৌঁছালাম। বৃষ্টির রাতে ঘুটঘুটে অন্ধকারে কবরস্থানটি দেখাচ্ছিল একদম হাড় হিম করার মতো ভয়াবহ। কবরস্থানের সামনে একটা লাশ আধ খাওয়া পড়ে আছে। মনে হয় কোনো জন্তু জানোয়ার লাশটাকে অর্ধেক খেয়ে বাকি অর্ধেক ছেড়ে চলে গেছে। দূরে কিছু হাড়গোড় পড়ে আছে। একটা বাদুড় ডানা ছটপট করতে করতে একেবারে আমার কানের পাশ দিয়ে চলে গেল। আমরা লাশটা সবে নামিয়েছি, এমন সময় বৃষ্টির গতি বাড়ল। উফ, আবার বৃষ্টি! এই চল চল চল, নামা নামা নামা, চল। হ্যাঁ হ্যাঁ চল, ওই ছাউনির নিচে চল। আমরা সবাই বৃষ্টি থেকে বাঁচতে লাশ রেখে ছাউনির নিচে আশ্রয় নিলাম। ছাউনিটা বেশ বড়। ছাউনির এক পাশে টিম টিম করে একটি হেরিকেন জ্বলছে, তাও ঝড়ের বেগে ক্রমাগত দুলে চলেছে। প্রায় নিভে যায় যায় অবস্থা। ছাউনির ভেতরে আমরা গোল করে বসলাম। অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। বৃষ্টি যেন আকাশ ফেটে নামছে। বজ্রবিদ্যুতের আলোতে চারদিক এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে আবার মিলিয়ে যাচ্ছে।
সাথে মেঘের গর্জনের প্রবল শব্দ। একসময় একটি দমকা হাওয়া এসে হেরিকেনটাকে নিভিয়ে দেয়। এই যা, নিভে গেল। আমাদের কাছে দেশলাইও তো নেই যে হেরিকেনটাকে জ্বালাবো, আর থাকবেই বা কি করে? আমরা তো ছাইপাশ খাই না। ঠিকই বলেছিস ইমরান। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে চারিপাশ আলোকিত হতেই সোহেল কি যেন একটা দেখে চেঁচিয়ে উঠল। রাশেদ, এই রাশেদ, দেখ লাশ নেই। আমরা সবাই একসাথে বলে উঠলাম, লাশ নেই মানে? ওই দেখ। আমরা সকলে দেখি লাশের খাটের জায়গায় শুধু খাটটা পড়ে আছে, লাশ নেই। এক মুহূর্তের জন্য আমরা সবাই চমকে উঠলাম। আমাদের সাথে যেই ছেলেটি এসেছিল সেই ছেলেটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কি হলো, লাশ কোথায়? বলি লাশটাকে আবার বাগে ঠাগে নিয়ে যায়নি তো? কি যে বলিস না তুই, আমাদের শিমুলগঞ্জে আবার বাঘ আসবে কোথা থেকে রে? তারপর আমরা যা দেখলাম তা আমাদের সবার শরীরে শিহরণ জাগিয়ে দিল। এক বিদ্যুতের ঝলকানিতে আমরা সবাই স্পষ্টভাবে দেখলাম কবরস্থানের সামনে তেঁতুল গাছের একটা ডালের উপরে কাদের বুড়ো উল্টো হয়ে ঝুলে আছে। তার হাতে একটা লাশের পা। যেই অর্ধেক খাওয়া লাশটিকে আমরা দেখেছিলাম, হয়তো সেই লাশটার। কাদের কিপটে মহা সুখে ওই পা থেকে তার মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আহ, নরমানবের কি স্বাদ! লাশের ইমরান, তোরা কি ভেবেছিলিস? হ্যাঁ, আমার চিরজীবনের জমানো পয়সা তোরা এভাবে হজম করবি? পারবি না। হা 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 হা। আমি পুরো জীবনে কোনো ভালো মন্দ খাবার খাইনি, তাই আমার এখন খিদে পেয়েছে, আমি খাবো। তোরা আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আয়, না হলে তোদেরকে ওই মলার মতো চিবিয়ে চিবিয়ে খাবো। হা 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 হা। ওরে বাবা, কিপটে কাদের মোল্লা তো মরে ভূত হয়ে গেছে। চুপ কর সোহেল, আমার জন্য এক হাড়ি রসগোল্লা নিয়ে আয়, না হলে দেবো খার মুটকে। এই কিপটে বুড়ো, বেশ তো মরেছিলি, তা আবার ভূত হয়ে ফিরলি কেন রে? এই রাশেদ, কিপটে বলবি না একদম। কিপটে বলবি না? শোন বুড়ো, তোকে আমরা একটুও ভয় করি না, বুঝলি? কি রে, এই সকাল সকাল এত চিল্লাচিল্লি শুরু করলি কে রে? তোদের জন্য কি একটু শান্তিতে ঘুরতেও পারবো না নাকি? এ আবার কে? আমি হলাম শাকচুন্নি। কে রে তুই? লিটলিটে সবুজ চেহারা, মনে হচ্ছে সারা জীবন পালং শাক ছাড়া আর কিছু খাসনি। হ্যাঁ হ্যাঁ বুড়ো, এইসব কি বলছিস তুই? আর তোকে তো এখানে আগে কখনো দেখিনি। আমি সবে মরে ভূত হলাম। আমার নাম আব্দুল কাদের মোল্লা। বাবা, নামের কি বাহার! শুক্র লিখলে কাপড়ের কথা দেখেছিস? কি গো চুন্নি,
আমার জন্য মাথার খুলি আনতে আর কতক্ষণ লাগবে? আরে আনছি গো আনছি। কিন্তু তুমি কি জানো আমাদের কবরস্থানে একটি নতুন বুড়ো ভূত এসেছে? নতুন ভূত? বাইরে লেখা রয়েছে, দেখেনি বুঝি যে অনুমতি ছাড়া ভূতেদের এখানে প্রবেশ নিষেধ? তা সেই নতুন ভূত কোথায় দেখি একটু। এই তো, এই গাছের উপর বসা বুড়োটা। এই লিকলিকে বুড়োটা? এর থেকেও বড় বড় মাছ তো আমি আমার ব্রেকফাস্টেই খাই। শোন বুড়ো, কাল সকাল হওয়ার আগে এখান থেকে কেটে পড়বি, না হলে কি করবি তুই? মৃত আত্মাকে আবার মারবি নাকি? না হলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। কালকে সকালে যেন আর তো চিহ্নটুকু দেখতে না পাই, বুঝলি? কেন রে, এই কবরস্থান কি তোর বাপের নাকি? আমি যাব না এই কবরস্থান থেকে। তবে রে, এই নে, এই নে। এই লাগলো, এই মারিস নে। আরে জ্বলে গেল তো। আর মারিস নে। এই কি করছিস তুই? আরে এই লাগলো রে। এই থাম তোরা, এখানে এত হট্টগোল কিসের? ওরে বাবা রে, জহিরুল দাদু আবার এখানে কি করছে? ওই কাদের কিপটে রাশেদের মুখে আমি সব কথা শুনেছি, বুঝলি? মরে গিয়েও তোর শান্তি হয়নি, তাই না? তাই এখানে জ্বালাতন শুরু করেছিস। জহিরুল, তুই ভালোই চলে যা এখান থেকে। আমি আমার জমানো টাকা দিয়ে এখানে ঘর বানিয়ে থাকবো। দেখেছো জহিরুল দাদু, কি সব বলছে বুড়োটা? আমরা এই কবরস্থানে থাকি, আর ও কিনা এখানে ঘর করে থাকবে? বুড়ো সারা জীবন কি প্রেমী করে এখন ঘর করার শখ জেগেছে? দাঁড়া, ছুটাচ্ছি তোর ঘর করা। আমি আবার আসবো। আমি আবার ফিরে আসবো। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভিডিও দেখে চুপচাপ চলে যাবেন নাকি? একটা লাইক দিতে কষ্ট হয়, হ্যাঁ? আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক বড় সাপোর্ট। আপনারা লাইক দিলে আমরা নতুন নতুন ভয়ঙ্কর গল্প বানানোর সাহস পাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এমন ভয়ঙ্কর গল্প মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিন। হে। আরে শাকচুন্নি, আমি কিন্তু একাই ওই বুড়োটাকে এখান থেকে তাড়াতে পারতাম, কিন্তু আমার তাড়ানোর আগেই তান্ত্রিক বেটাটা এসে তাড়িয়ে দিল। না হলে দেখতে তোমার স্বামী কি করে বুড়োটার কেল্লা ফতে করতো। হ্যাঁ, বুড়োর কি চাপা! বুড়ো বয়সে শখ হয়েছে নাকি তোমার? এই একদম বুড়ো বলবে না কিন্তু। বুড়ো বলবো না তো কি বলবো? তুমি ওই বুড়োর থেকে কম নাকি? এ বাবা, শাকচুন্নি তো রেগে গেল। বন্ধুরা, আমি এখন যাই, না হলে আবার শাকচুন্নি রেগে বাপের বাড়ি চলে যাবে। দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।